नमस्कार बंधुरा, आज उल्टो रथ जगन्नाथ देवेर मासिर बाड़ी थेके बाड़ी फेरार दिन। प्रति बछर आषाढ़ मासेर शुक्ल पक्षेर द्वितीया तिथिते रथ यात्रा उद्यापन हय। रथेर दिन आमार भिडियोते आमी तोमादेर जानिয়েছিলাম जे केन जगन्नाथ देवेर रथ एक मुसलिम व्यक्तिर कबरेर सामने दाड़ाय। এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাম্বনেলে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আজ আমরা আলোচনা করব কে এই জগন্নাথ দেবের মাসি, বছরের এই সময় কেন জগন্নাথ দেব তার মাসির বাড়ি থাকেন। এই সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতি বছর রথের দিন জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে যান গুন্ডিচা মন্দিরে। আবার 7 দিন বাদেই গুন্ডিচা মন্দির থেকে পুরী ধামে ফিরে আসেন। এই জগন্নাথ ধামে ফিরে আসার অনুষ্ঠানকেই বলা হয় উল্টো রথ। পদ্মপুরাণে বলা হয়েছে অনেক বছর আগে যখন এই উড়িষ্যা ছিল কলিঙ্গ, তখন এই কলিঙ্গের এক রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। এই রাজা ইন্দ্রদুম্নের রানী ছিলেন রানী গুন্ডিচা। রাজা ছিলেন বিষ্ণু ভক্ত। তিনি শ্রীক্ষেত্র নামে একটি মন্দির বানান, আজ যেখানে আছে পুরীর জগন্নাথ ধাম, কিন্তু তাতে কোনো মূর্তি ছিল না। এক সন্ন্যাসী রাজাকে এসে জানান যে এই মন্দিরে নীলমাধবের মূর্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু রাজা ইন্দ্রদুম্ন কোথায় পাবেন এই নীলমাধবের মূর্তি? কেই বা বানাবে নীলমাধবের মূর্তি? নীলমাধবের জন্য চারিদিকে অনেক ঘুরে বেরিয়েও কোনো সমাধান হলো না। তখন এক রাতে রাজা স্বপ্ন পেলেন ভগবান বিষ্ণুর। তিনি রাজাকে বলেন যে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে তার মূর্তি বানাতে। রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠ নিয়ে আসেন, কিন্তু সেই কাঠ এতই শক্ত যে কোনো কারিগরি সেই কাঠ থেকে মূর্তি বানাতে পারল না। তখন ভগবান বিষ্ণু পাঠান স্বয়ং বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা বলেন তার মোট 21 দিন সময় লাগবে। এর মধ্যে যেন কেউ সেই বন্ধ ঘরের দরজা না খোলে। এরকম ভাবে 14 দিন পার হয়ে যায়, কিন্তু রানী গুন্ডিচা আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি ধৈর্য না রাখতে পেরে বন্ধ দরজা খুলে দেখেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অসমাপ্ত মূর্তি, যার হাত ও পা তৈরি করা তখনও বাকি ছিল। এই দৃশ্য দেখে রাজা ও রানী খুব ভেঙে পড়লেন। কিন্তু তখন জগতের নাথ জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে আবার স্বপ্ন দিলেন যে তিনি এই রূপেই পূজিত হতে চেয়েছিলেন, তাই এসবই তারই লীলা। এরপরই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। আর রানী গুন্ডিচা জগন্নাথ দেবকে দেখতেন তার সন্তানের মতো। বছরের এই সময়টাতে জগন্নাথ দেব যেতেন তার মাসির কাছে, অর্থাৎ রানী গুন্ডিচার কাছে। সেখানে 7 দিন মাসির আদর আপ্যায়নের পর পিঠে খেয়ে আবার জগন্নাথ দেব ফিরে আসেন নিজ ধামে। এই হলো উল্টো রথের তাৎপর্য। প্রতি বছর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই রথ এবং উল্টো রথ যাত্রায় সামিল হয়। রাজা ইন্দ্রদুম্নের পরবর্তী প্রজন্ম এখনো আছেন। প্রতি বছর রাজপরিবারের লোকেরা প্রথমে জগন্নাথ দেব, তার দাদা বলরাম ও বোন সুভদ্রা রথের সামনে পুষ্পাঞ্জলি দেন। তোমরা কি জানো, আগে বাংলায় এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতো না। পুরী রথযাত্রা থেকেই ধীরে ধীরে বাংলাতেও এই রথ এবং উল্টো রথ যাত্রা শুরু হয়। বন্ধুরা, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ এই সব পুরাণেই কিন্তু রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। স্কন্দপুরাণে বলা হয়েছে রথস্থ্য বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে।
এর অর্থ রথের ওপর অধিষ্ঠিত জগন্নাথ দেবকে একবার দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, অর্থাৎ সে মুক্তি লাভ করে। অনেকের মনেই এই জিজ্ঞাসা আছে যে জগন্নাথ দেবের চোখগুলি এত বড় কেন? সাধকদের মতে তিনি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, তাই তিনি ভক্তের ছোট ছোট গুণগুলিকে খুব বড় করে দেখেন, আর সেই জন্যই জগন্নাথ দেবের চোখ এত বড়। স্কন্দ পুরাণে বলা হয়েছে জগন্নাথ দেব একবার মহাদেবকে বলেছিলেন, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম গীতম নমামিতে প্রসাদে ভক্তে স্থানম না ত্বজামি কদাচন। অর্থাৎ আমি এক মুহূর্ত জগন্নাথ ধামকে ত্যাগ করব না। আজকের ভিডিও এইটুকুই। আবার আসছি সামনের শনিবার নতুন কোনো ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।